মুড না, এক্ষুনি ঘুম থেকে উঠলো। এবার সোনার এখন ন্যাড়া করা হবে। মামার বাড়ি এসে প্রথম ন্যাড়া করা হচ্ছে। এই নাকি এই তো আগের দিন আর দিতে হবে না। বুঝলি মামা, সবার সময় দিলে তাড়াতাড়ি টানা যায়। আমি বাড়ি পারি একা একা করতে, তা তুই আছিস যখন আর আমার কষ্ট করে আমি আর ন্যাড়া করবো কেন? বল আমার কাজগুলো এরকম করি না, কটা টাকা খাচ্ছিলাম আসবো না, কিছু একটা হবে ভাবছিলাম, একটা মাছ ধরতে। বৃষ্টি হবে শুনছিল, ওটা বৃষ্টি ডেলি হচ্ছে। ঘুম থেকেই উঠে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ন্যাড়া। এই যা ব্লেডে ধার, এর মতন 4টে মাথা। এ বাবা সাবধানে, 4টে মাথা করতে হবে না। আমার মেয়েরটাও ব্লেড চেঞ্জ করে দিবি কিন্তু। সাবধানে কাটিস না, সাবধানে কাটিস, ঠিক আছে? চুল কাটছে? হ্যাঁ চুল কাটছে, এতক্ষণ পরে বুঝতে পারলি? আমি তোর কবে থেকে বলছি যে ন্যাড়া হবি ন্যাড়া হবি। আমার মতন আছে ওর না, ভীষণ আমার মতন না তো। তুই আবার আমার চুল কাটতে গেলে তোর যেরকম ঝামেলা হতো। এবার আবার মা নেরু হবে, টাক হয়ে যাবে। আচ্ছা আমি স্নান করে দিচ্ছি, দাঁড়া। মাথা নিচু কর মা। এই মামা আমারও ন্যাড়া করে দিয়েছে, এবার তোমারও ন্যাড়া করে দিচ্ছে। মামা চুলও কাটি দিয়েছে তোমার মার ভয়েস কাট। আমার ছেলেপিলের বাচ্চা কাচ্চা হলেও তারও কেটে দিস। তোরা বাদ দেবো কেন, এবার আমাদের নাতিপুতিরে কাটতে হবে। হ্যাঁ এই গরমে চুল রেখে ছোট চুল রাখি। ওর বাবা চুল রাখার খুব ইচ্ছা, জানিস? ওর বাবার টাকে চুল নেই বলে মেয়ের চুল রাখতে। মেয়ে চুল কাটতে দেয় না, মেয়ের চুল কাটতে দেয় না। আমারই চুল কাটতে দেয় না, ছেলে মেয়ে তো দূরের কথা। তোর চুল কাটবি কেন তুই? আমি আজকে আমার জন্মবার না হলে আমি জানিস তোর কাছ থেকে চুলগুলো একটু সাইজ করে নিতাম। আমি সব কিছু কখন না আজকে মাকে বলছিলাম কালকে রাত্রিবেলা আমার চুলও কাটতে হবে। মা বলছে জন্মবারে চুল কাটবি? ছেলেদের সামনে কিন্তু হয়নি, কানের পাশে দেবো ভুল হয়ে যাবে। দেখি বাবা পড়িস না, শোন ন্যাড়া করলি আগে তুই তো বাড়ি করিস, এই ঘুলুরে যাতে আগে পোস্ট দিবি, নাহলে অন্য যাতে পোস্ট দিলি ব্লেড লাগলে একদম কেটে যাবে। তুই তো হঠাৎ মনে করলি এই যাতে কাটবো, এই যাতে ব্লেডটা ধার করে যাবে। এই সবসময় ঘুলুরে জায়গায় বের করে দেখ। আমরা সবাই দেখি ওরও কলম তাই করে নিয়েছি, আগে ঘুলু বের করে নিয়েছি। আর 1 বছরের মধ্যে চুল বড় হয়ে যাবে। আবার 1 বছরও লাগবে না চুল হতে। তুই আমার হাতে তো তাও ভালো। চুলগুলো ছোট করে কেটে নিয়ে মনে হয় নাড়া করলে ভালো হতো। অত চোখে মুখে যাবে না, উঠবে না, খুসখুস করি কাটলি। ওই তো মা ন্যাড়া হয়ে যাচ্ছে। বাবা এবার এসে দেখবে যে মা ন্যাড়া। বাবা এক্ষুনি আসবে, বাবা এক্ষুনি আসবে। কথা বলি না, ওই হঠাৎ উঁচু হবে না কাটে। বাবা এক্ষুনি আসবে। এই নড়বে, কথা বলি না, চারি ঘুরবে কাটিয়ে। কথা বলতে বারণ করছে। আরে কথা বলি এদিকে নড়তিছে, তুমি বুঝতে পারতেছো না, কাটি যাবে না সে। এই তো দাঁড়া বাবা নড়ি না, চুপচাপ বসে থাকো। এই চুল কটা নিয়ে যাও। ভালো লাগছে সামুদের বাড়ি ছিল, সামুদের বাড়ি ভিতরে জল দেখিস, জল ভালো লাগছে না, ভালো লাগছে না। বাবা নড়বে না, কোনো দিক নড়বে না, নড়লি কেটে যাবে। এই তো
ও 2 বছর বয়স। বাবা টোটো ঠিক করে দিয়েছে, তো টোটোই করে আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে। তো আমাদের সঙ্গে আছে মা, আমি, আমার ছেলে, মেয়ে, আর কাকিমাও যাচ্ছে। কাকিমার কিছু দূর গিয়ে নেমে যাবে। তো এই কজন আমরা যাচ্ছি মাসির বাড়িতে। আর আকাশে দেখুন কি মেঘ হয়েছে, আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই যে কাকিমা আর মা গল্প করছে। আমরা মাসির বাড়ি চলে এসেছি এখন। মা আমার মেয়ের জন্য ফল কাটছে। মোটরসাইকেল মানে ইঞ্জিন লাগাড়ি আর ব্যাটারি কিলোমিটার পার্থক্য কি? মোটরসাইকেল যদি 6 কিলোমিটার হয়, টোটো যাবে সেটা 7 কিলোমিটার, 1 কিলোমিটার বেশি যাচ্ছে। তোমার মাসির সঙ্গে খেলা করছো? টাকা হওয়ার পরে এই প্রথম দেখাচ্ছি। মা মুখ ধোয়া হয়নি, চলো মুখ ধুয়ে দিই। মাসির বাড়ি থেকে আমরা গেছিলাম একটা মার্কেটে। তো ওখান থেকে কিছু জিনিস কিনতে গেছিলাম। তো ফেরার পথেও খুব মেঘ হয়েছিল, ফেরার পথেও বৃষ্টি হচ্ছিল। আকাশটা সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে বাঙরের পাশে এত সুন্দর করে সাজানো, এটা নাকি পার্ক। তো দেখতে বেশ ভালো লাগছিল, ওই জন্য ভিডিও করলাম। জায়গাটা অনেক সুন্দর, ক্যামেরাতে হয়তো অত সুন্দর লাগছে না, কিন্তু স্বচক্ষে বেশি ভালো লাগছে এই জায়গাটা দেখতে। তো আমি চলে এসেছি মাসির বাড়ি। আর এরা দুটো কোথায় যাচ্ছে? দুটো বেল অবস্থায়। মাসির বাড়ি থেকে আমরা এক জায়গায় গেছিলাম। কোথায় যাচ্ছিস? খেয়েছিস? মুখে কি ও ভাত খেয়েছে? হ্যাঁ খাই দিয়েছে। হ্যাঁ। আর এই যে মাসির বাড়ি আমি চলে এসেছি। মাসির বাড়ি থেকে আবার আরেক জায়গায় ঘুরতে গেছিলাম বাজার করতে। মা কোথায় গেল? কোন পাশে? ও, তো আমার মামার মেয়ের জন্য এই জামাটা নেওয়া হয়েছে। তো সেম আমার মেয়ের এই জামা। দেখো, এটা মামার ছোট মেয়ের জন্য নিয়েছি। আর ওই যে ওটা হচ্ছে মামির নাইটি। মামি অসুস্থ মানুষ, ওই জন্য মামির জন্য নাইটি। মামি পরতে সুবিধা হবে। ভালো লাগছে নাইটিটা? হ্যাঁ, ও পছন্দ করেছে, বুড়ো পছন্দ করেছে। হ্যাঁ মা, সরে আয় মা। আর এটা হচ্ছে মামার, ছোট মামার। আর এটা হচ্ছে, হ্যাঁ মা, এটা হচ্ছে আমার দিদির জামার পিস, চুড়িদার পিস, 3 পিস সুতির। এটা দিদির সঙ্গে আমারও পছন্দ হয়ে গেল। এটা আমার একই সেম আছে। ওই সেম আমার দিদির জন্য। ওইটা হচ্ছে দিদির, এটা তোর? হ্যাঁ ওটা আমার, এটা দিদির চুড়িদার পিস। এটা একই ডিজাইন সব। আমার সরে মা, এটা আমার। হ্যাঁ চুড়িদার হয়ে যাবে। এটাও আমার। ভাল লাগছে মা? বিয়ে বাড়ির জামা সব। বিয়ে বাড়ির জামা ভালো লাগছে মা? হ্যাঁ আমার ভালো লাগছে। এর ওড়নাটা সব ও বললো যে এটা নে, তাই নিলাম। ভালো লাগছে, ভালো লাগছে। কার? আমার এই যে ওড়নাটা ওর ভালো লেগেছে। ওটা আমার মা, ড্রেসটা ভালো লাগবে না বলো পরবি। ওটা আমার মা, আমার। আর কিছু নেই। তোমার বাবা কিনে দেবে হলে, তোমার বাবা কিনে দেবে হলে, আর কিছুই না, এই কটাই টয়েস দেবে। আচ্ছা ঠিক আছে। মাসির বাড়িতে চলে যাচ্ছি আমরা এখন। আমরা মাসির বাড়ি থেকে বিকালই বাড়ি চলে এসেছি। তো গাড়ির মধ্যে যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্যে মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওর পাশেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো মার এখন সন্ধে দেওয়া হয়ে গেছে। তো দেখি একটুখানি কাকিমার বাড়ি গল্প করে আসি। কাকিমা প্রত্যেকদিন বলে আসবো, একটু সময়ের জন্য আসে, গল্প টল্প করে আবার চলে যায়। তো যাই কাকিমার বাড়ির ওইদিকে, ঠামার সঙ্গে দেখা হয়ে যাবে। তো চলুন একটুখানি ঘুরে টুরে এসে তারপরে মা আবার রান্না করবে। আমি চলে গেলে আর মার আর এসব হবে না। আমি আছি বলেই মা আমার সঙ্গে যাচ্ছে। আর ছেলেকে নিয়ে যাবো না, বাড়িতে ভাই আছে, ভাইয়ের কাছে থাকবে। মেয়েকে নিয়ে একটুখানি ঘুরঘুর করে আসি, মানে কি পাড়া ঘুরে আসি। গ্রামের মধ্যে এটা বেশ হয়, এর বাড়ি ও যায়, ওর বাড়ি এ যায়। আমার এরকম বেশ ভালো লাগে, কিন্তু বিদেশে গেলে এটা আর পাই না। তো চলুন ঘুরে টুরে আসি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। বাবাকে দেখবে?
বাবা তো এখন ঘুমাচ্ছে। তো সোনার বাবা আজকে সুন্দরবনে ঘুরতে গেছে, তো ওখানে গিয়ে ভিডিও করবে কিনা কি জানি, যদি ভিডিও করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এখন আমার মেয়ে বলছে বাবাকে দেখবেন। ওঠো ওঠো ওঠো। নামছি না, উঠছি। ওঠাকে বলে নামছি। তো বন্ধুরা আজকে আমরা মাসির বাড়ি গেছিলাম। মাসিকে মনে হয় ভিডিও করে দেখায়নি, কারণ মাসির শরীর ভীষণ খারাপ ছিল। আর আমরা মাসির বাড়ি গেছি, আর গিয়েই মানে বসতে পারিনি, সঙ্গে সঙ্গেই দেখে আমাদের পিছন পিছন আমার ছোট মামা মাসির বাড়িতে গেছে মাসিকে দেখতে। তার কারণ হচ্ছে দিদা নাকি মামাকে বলেই যাচ্ছে যা দেখে আয় দেখে আয়। মাসি তো সবার ছোট, ছোট মেয়েরা ছোট বাচ্চারা, বাড়ির ছোট বাচ্চারা এমনি আদরের হয়। আর মাসিকে আমার দিদা একটু বেশি ভালোবাসে, কারণ বাড়ির ছোট মেয়ে। তো ওই জন্যে বারবার করে নাকি মামা যখন বাড়ি ফিরছে তখন বারবার করে মামাকে বলছে যে দেখে আয় দেখে আয়। মামা বলছে যে আমাকে বাড়িতে বসতে দিচ্ছে না। তো ওই জন্যেই হচ্ছে দিদার কথা অনুযায়ী আমার ছোট মামা এসেছিল মাসির বাড়ি মাসিকে দেখতে। এবার আমি তো জানতাম না যে আমার মামা আসবে মাসির বাড়িতে, তো ওই জন্য মামাদের জন্য কিছু কিনিনি, শুধু দিদার জন্যই কিনেছিলাম। তারপরে মাসির বাড়ির পাশে একটা বাজার আছে, তো সেখান থেকে গিয়ে মামার মামির আর বোনেদের জন্য মানে জিনিস নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর মামিকে শাড়ি দেয়নি, তার কারণ হচ্ছে আমার মামিও অসুস্থ। আমার মামি হচ্ছে 2 থেকে 3 বছর আগে প্যারালাইসিস হয়ে গেছিলো। আমার মামির হচ্ছে হাই প্রেশার। এবার যখন এই প্যারালাইসিসটা হয়ে যায় তখন খুব প্রেশার বেড়ে গেছিলো। এই খাটের থেকে সকালবেলা ঘুম থেকে উঠে নামতে গিয়েই ও খাটের থেকে পড়ে গিয়েই প্যারালাইসিস হয়ে গেছিলো। তো এখন অনেকটাই ভালো আছে আমার মামি। গত বছর যখন এসেছিলাম তখন মামার বাড়ি গেছিলাম, এবার আর যাওয়া হয়নি। তো মামার কাছে জিজ্ঞাসা করলাম যে মামি কেমন আছে, তো বলছে মামি আগের থেকে অনেক ভালো আছে। এমনি গতবার যখন আমি দেখেছিলাম তখন হাঁটতে পারে, শুধু ডান হাতে একটুখানি অসুবিধা। আর যখন আমি দেখেছিলাম বাঁ পায়ে একটু অসুবিধা ছিল, হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। তো মামার সঙ্গে আজকে দেখা হলো, মামাকে জিজ্ঞাসা করলাম যে মামি কেমন আছে, তো বললো যে মামি ভালো আছে, এখন হাঁটতে অসুবিধা হয় না, শুধু বাঁ হাতে একটুখানি অসুবিধা। আস্তে আস্তে মানে ফিজিওথেরাপি করলে বা ওষুধ টষুধ করলে হয়তো সেটাও ঠিক হয়ে যাবে। আমার মামির এমনি সেরকম বয়স বেশি না, অল্প বয়সী, কিন্তু রোগ তো বয়স দেখে আসে না, কি আর করা যাবে। আর আমার মেয়ে রাত্রিবেলা একটু কিছু খেয়ে এখন বলছে আমি সুন্দর দুধ খাবো। এখন শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। আর আমার ছেলে হচ্ছে ওই ঘরে বাচ্চাদের মুভি চালিয়েছে আমার ভাই, কি শার্কের মুভি, তাই না মা? আমার মেয়ে বলছে শার্ক দেখবো, তো শার্কের মুভি চালিয়েছে, তো ওরা ওটা দেখছে। মামা চালিয়েছে? ও, তো ওটা ওরাই দেখছে। হ্যাঁ বেবি শার্ক হয়নি, হ্যাঁ বেবি শার্ক হয়নি, হ্যাঁ কামড়াচ্ছে। ও বেবি শার্ক কামড়াচ্ছে না? তা আমার মেয়ে টাকলু হয়ে আরো বেশি রোগা লাগছে আমার মেয়েকে। ওই যে ওই যে এই যে ওমা চুলকে নিয়ে গেছে, মামা চুল নিয়ে গেছে। চুল কি হলো মামা? ও বলছে কি, আমার ভাই জিজ্ঞাসা করছে চুল কি হলো, তো বলছে চুল খুলে গেছে। আচ্ছা, তো বন্ধুরা যখন আমরা শোবো তখন আপনাদের সঙ্গে কথা বলবো। আর ছেলের টাক হয়েছে, ওর মনে হয় একবার দেখিয়েছিলাম। ছেলেও শোবে? ও তুমিও শোবে? তুমি শোবে তো বাবা শোবে। ও বাবা তো বাড়ি নেই মা, দাদা চলে এসেছে, ওই যে আবার বাই বাই করে চলে যাচ্ছে। তো বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা। তো কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করব বলেও শেষ করা হয়নি। আর সিঁদুর পড়েছিলাম, এই সিঁদুরগুলো পরলে সারা কপাল হয়ে যায় আমার, শুয়েছিলাম তো ওই জন্য সিঁদুরের উপরে হাত টাত পড়েছিল, সারা কপাল হয়ে গেছে। আর
চুল টুল এখনও ভিজে, শুকায়নি, আস্তে আস্তে শুকিয়ে যাবে ওখানে। তো আমি একটুখানি উপরের ঘরে এলাম। উপরের ঘরের দিকে আর আসা হয় না, নিচের ঘরেই থাকি। নিচের ঘরগুলো ঠান্ডা থাকে, উপরের ঘরগুলো এখন আপাতত অতটা গরম নেই, কারণ কিছুক্ষণ মানে প্রত্যেক দিন বলতে গেলে বৃষ্টি হচ্ছে, ওই জন্যে এখন আর উপরের ঘরে আসলেও অতটা গরম লাগে না। তবুও উপরের ঘরের দিকে আসতে ইচ্ছা করে না। ভবিষ্যতে হয়তো এই ঘরটা ছোট ভাই না হলে বড় ভাই কেউ একজন নেবে। আর এই ঘরটা মা নতুন বানিয়েছে এই ঘরটার জন্যেই। আরও হচ্ছে আমার মায়ের টিপ পড়েছে ড্রেসিং টেবিলের উপরে, আমার মার টিপ ছিল, সেই টিপ তুলে কপালে পড়েছে। দেখতে দেখতে চোখের নিমেষেই 2 মাস কিভাবে চলে গেল মানে বুঝতেই পারলাম না। এবার তো বৃন্দাবনে এখানে ওখানে ঘুরলাম, ওই জন্যে বেশিরভাগ সময়টাই বাইরে কাটিয়েছি। না শ্বশুরবাড়ি ভালোভাবে থাকতে পেরেছি, না বাবার বাড়ি। আর যে যত দিন এগিয়ে আসছে মা বলছে আমি আর খেতে পাচ্ছি না, কান্না করছে আমার সামনে এসে। এখানে ওখানে কান্না শুরু করে দিয়েছে, এখনও কিন্তু বেশ কয়েকদিন দেরি আছে, তবুও আমার মা এখন থেকেই কান্না শুরু করে দিচ্ছে যে আমি খেতে পাচ্ছি না। যত দিন এগিয়ে আসছে তত আমার মন খারাপ লাগছে বলে কান্না করছে। কী করবো বলুন, আমারও কিছু করার নেই। আমার কপালে ছিল অত দূরে বিয়ে হবে, ওই জন্যে হয়েছে। জানি না কবে আবার ওর বাবা আমরা এখানে চলে আসব, আদেও এই দেশে আসবো কিনা তারও ঠিক নেই। আবার কতদিন পরে আসবো, আবার কবে সবার সঙ্গে দেখা হবে ঠিক নেই। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই।